ঈমান ভঙ্গের 10টি কারণ আমরা যদি পারি একটু স্মরণে রাখবো। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার, আল্লাহ বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করা, এটা হলো 2 নাম্বার। 3, কোন কাফেরকে কাফের মনে না করা। যেমন ওই যে আমাদের নবীকে যদি কেউ শেষ নবী মনে না করে, তারা কি কাফের, আর তাদেরকে কাফের মনে না করলে তারও ঈমান কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের উপর অন্য কারো সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া। 5 নাম্বার, নবীর সিদ্ধান্তকে মন থেকে মেনে না নিতে পারা। 6 নাম্বার, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আপনার ইমানকে নিয়ে, এগুলাকে নিয়ে ঠাট্টা করা। আল্লাহকে নিয়ে ঠাট্টা করা, রসুলকে নিয়ে ঠাট্টা করা, কোরআনের কোন আয়াত নিয়ে ঠাট্টা করা, যেগুলা নাস্তিকরা করে থাকে আলোচনায় থাকার জন্য। 7 নাম্বার, সেহের করা, জাদু করা, ইমান ভঙ্গের কারণ। 7 নাম্বার। 8 নাম্বার ইমান ভঙ্গের কারণ, মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা। মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা। 9 নাম্বার, দ্বীনে ইসলামের উপর কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া। 10 নাম্বার, কোরআন সুন্নাহর কোন বিধানের প্রতি অনীহা প্রদর্শন করা, মুখ ফিরিয়ে নেওয়া, এটাকে পাত্তা না দেওয়া। একটা হলো আমি বিধান মেনে নিব, কিন্তু হয়তো আমলে আনতে পারতেছি না, আনবো। সুদ হারাম মেনে নিছেন, আপনি ছাড়তে পারতেছেন না, দোয়া করে ছেড়ে দিবেন, কিন্তু আপনি সুদ হারাম শোনার পরে এটা এড়িয়ে গেলেন এবং পাত্তা দিলেন না, এটা করা যাবে না। এই ঈমান ভঙ্গের 10টি কারণ আমরা জানলাম। আল্লাহ আমাদের